আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শব্দদূষণ কবিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে চলো শব্দদূষণ কবিতাটি পড়ে নেই। শব্দদূষণ কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারা দিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনির। শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের ডাকে, হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। এবার দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চলো আমরা শব্দার্থগুলো বলি। নিশি রাত, গভীর রাত্রি অথবা তোমরা মাঝরাতও বলতে পারো। কিচির মিচির, পাখির ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা, রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। শব্দ দূষণ, প্রচণ্ড শব্দের মাধ্যমে যেই দূষণ ঘটে। এবার 2 নম্বরে দেখো আমাদের এখানে শূন্যস্থান দেওয়া আছে। নিশিরাত, চেঁচামেচি করো না, সবাই ঘুমোচ্ছে। ভোরবেলাতেই পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। শব্দ দূষণ। ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। এরপরে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে। প্রথমে হচ্ছে, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হয়েছে তা হলো গরু, হাঁস, কবুতর, মোরগ, কুকুর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি ও পাতিহাঁস। 2. শহরে কি কি কারণে শব্দদূষণ হয়? শহরে নানা কারণে শব্দদূষণ হয়। গাড়ির হর্নে, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র যেমন কলিং বেল, টিভি, সিডি, টেলিফোন, এগুলো শব্দে শব্দদূষণ ঘটে। তাছাড়া ফেরিওয়ালাদের হাঁক ডাকে, স্কুলের মাঠে ছেলেমেয়েদের হইচই, এর ফলেও শব্দদূষণ ঘটে। গ 3 নাম্বার, কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে, কেন? কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে আমার ভালো লাগে পাখির ডাক, কারণ পাখি গাছের ডালে কিচিরমিচির আওয়াজ করে ঘুরে বেড়ায়। পাখির এই মিষ্টি সুরের কলকাকলি শুনলে মন আনন্দে ভরে যায়, এজন্যই পাখির ডাক আমার ভালো লাগে। এখানে ডাকে বানানে ড হবে। 4. গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন? গ্রামের মানুষ মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠেন। আর ভোরবেলা আলো দেখা দেওয়ার সাথে সাথেই ডেকে ওঠে দোয়েল, ঘুঘু আর চড়ুই পাখি। এরপরে দেখো এখানে 3 নাম্বার, শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করিও লিখি। এখানে আমরা তুলনা করেছি। বিষয়বস্তু পরিবেশ, শহুরে জীবনে গাছপালা কম থাকে আর গ্রামে গাছপালা বেশি থাকে। শব্দ, শহরে প্রচুর শব্দদূষণ হয় আর গ্রামে শব্দদূষণ হয় না। রাস্তাঘাট, শহরে অনেক যানজট থাকে আর গ্রামের রাস্তায় যানজট থাকে না বা কম থাকে। জীবনযাত্রা, শহরের জীবনযাত্রা যান্ত্রিক ও ব্যস্ত, গ্রামের জীবনযাত্রা সহজ সরল। হাটবাজার, শহরে হাটবাজার বেশি থাকে এবং গ্রামে হাটবাজার কম থাকে। এরপরে আসো 5 নংয়ে, কথাগুলো বুঝে নেই। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। শহরে শান্তিতে বসবাস করা মুশকিল, কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। গ্রামে শব্দ অনেক কম, তার ফলে মনের শান্তি বজায় থাকে। কবিতাটি আবৃত্তি করি, যেটা আমরা প্রথমেই করেছি। এরপর হচ্ছে কবি পরিচিতি। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া, ভিজে বিড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ফাঁক প্রভৃতি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন।